الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وزند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب
بالعالمين तौहीद की तमन्ना तौहीद की तमन्ना सीनों में है हमारे तौहीद की तमन्ना सीनों में है हमारे अच्छा नहीं मिटाना नामो निशा हमारे नामो निशा हमारे मोहम्मद ने आफर पर मिटाया मोहम्मद ने आफर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया नहीं दूजा हमें नहीं दूजा हमें मिसाल मुहम्मद जमाल खुदा हो कमाल मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिक्र करो मुमिन भाई जिकिरते दिल नरम কালিমার সাথে হবে মরণ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহর জিকির করবে যারা আল্লাহর জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা जन्नत प्रवेश करबे तेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 29 নম্বর পারার 2 নম্বর সূরা সূরা কলম থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আজ থেকে 1400 বছর আগে আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, চরম মূর্খতার যুগ ছিল।
নবীর যুগের লোকগুলো এমন ছিল, এত অসভ্য, মূর্খতা, এত পাষাণীয়তা ছিল, নবীকে তারা চিনে না। আপনার আমার নবীর দাম, আপনার আমার নবীর এত সম্মান আল্লাহ সুবহানাহু আর কোন নবীকে এত সম্মান দেয় নাই, আর কোন নবীকে এত মর্যাদা দান করে নাই। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষ আর জিন্নাতের নবী নয়, আমার আপনার নবী সমস্ত কুল কায়নাতের নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন শুনো, আখির নবী পয়গম্বর দুনিয়াতে আসার আগে যত নবী দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীগণ সারা জাহানের জন্য নবী নয়, হয়তো কোনো গোত্রের জন্য নবী, কোন এলাকার জন্য নবী, কোন দেশের জন্য নবী, কিন্তু আপনার আমার নবী আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন যে আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলা যেরকম আসমানের মালিক, আপনার আমার নবী আসমানের নবী। সুবহানাল্লাহ। আপনার আমার নবী জমিনের নবী, আপনার আমার মালিক আল্লাহ তাআলা জমিনের মালিক। শুধু জমিন আর আসমান, মানুষ আর জিনের নবী নয়, আল্লাহ তাআলা এত মর্যাদা, এত সম্মান নবীকে দান করেছে। সমস্ত কায়নাতের গাছপালা, বৃক্ষ, লতা পাতা, হিংস্র প্রাণীগুলো আমার নবীকে নবী বেনেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও নবী শোনো, আজ থেকে 1400 বছর আগে নবী যখন সারা দুনিয়া মক্কা নগরীতে আইয়ামে জাহেলের যুগ, চরম মূর্খতার যুগ, এমন সময় আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। যে যুগটা ছিল তো মূর্খতা, পাষাণ, মানুষ মানুষকে মূল্যায়ন করত না, জীবন্ত কন্যা সন্তানকে তারা জীবিত মেরে মাটি দিয়ে পুঁতে রাখত। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার আমার নবী 1400 বছর আগে যখন কুরাইশ বংশ থেকে জন্ম নিয়ে কুরাইশ বংশের ভিতরে শিশুকাল, শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল, বিবাহ শাদীকাল, দীর্ঘ একটা সময় 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে জাহিলিয়াতের যুগের মানুষদের সাথে চলছে। 40 বছর আগে মক্কা নগরের জাহিলিয়াতের পণ্ডিত লোকেরা, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কোন লোক নবীকে ভুল ত্রুটি ধরতে পারেন নাই। সুবহানাল্লাহ। নবী হওয়ার আগে নিষ্পাপ ছিল, নবী হওয়ার পরে নিষ্পাপ ছিল। আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনের ভিতর বলেন,
فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন, হে মুমিন শুনো, দুনিয়াতে যত মানুষ এসেছে, আসবে, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, সকল মানুষ মিলিয়ে নিজের জীবনকে নিয়ে কোন মানুষ চ্যালেঞ্জ করতে পারে না। আপনার আমার নবী মক্কা নগরের জাহিলিয়াতের যুগে জাহিল লোকদের সামনে চ্যালেঞ্জ করে দিয়েছে, ও মক্কা নগরের লোকেরা, আমার 40 বছরের আগের জীবনেতে দীর্ঘ একটা সময় তোমাদের সাথে কেটেছে, আমার জীবনের একটা ভুল ধরায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের সৎ সাহস হয় না নবীর ভুল ধরা। এই জন্য নবী 40 বছর আগেও নিষ্পাপ, নবী হওয়ার পরেও নিষ্পাপ। সুবহানাল্লাহ। বেড়াত 40 বছর পূর্ণ হওয়ার পর নবী যখন দাঁড়ায় গেলেন, হে মক্কা নগরীর লোকেরা শুনো, এতদিন যাবৎ তোমরা 360 মূর্তি পূজারী দেব দেবীদের পূজা করেছো, গাছের পূজা করেছো, মাছের পূজা করেছো। এতদিন পর্যন্ত তোমরা যেইভাবে মূর্তি পূজা দেব দেবীর পূজা করেছো, আজ থেকে সমস্ত কুমুরের মতবাদ বাদ দিয়া এক আল্লাহর পরিবার আনিয়া আস্থা বিশ্বাস করিয়া এক আল্লাহর ইবাদত করতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিয়ে দিল, আরবের সমস্ত লোকেরা দাঁড়ায় গেল। কি বলে রে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নতুন ধর্মের সূচনা করতে চায়, নতুন আরেক ধর্ম বানাইতে চায়, নতুন আরেক ধর্মের দাওয়াত দিতে চায়। ব্যাপার কি? আব্দুল্লাহর পোলার এত সাহস আসলো কোথায় থেকে? এই সাহস আর এই দাওয়াতের কাজ কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা দীর্ঘ নবীকে 40 বছর নিজের তত্ত্বাবধানে লালিত পালিত করে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। মক্কা নগরী আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার লোকদেরকে, পাষাণ লোকদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছেন। তখন সমস্ত আরবের লোকেরা একদিকে, আর আপনার আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন একাই দাঁড়ায় গেলেন, বললেন আর কোন মাবুদ নাই এক আল্লাহ ছাড়া। যে বলেন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা বলে, দেখছো নিরি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সমস্ত মক্কা নগরীর লোকেরা একদিকে, আর সে একা দাঁড়ায়া বলতেছে আরেক ধর্মের সংযোজন করতে চায়। দেখছনি, তার চাইতে পাগল আর বেকার আর কোনো মানুষ হইতে পারে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। স্বাভাবিক অবস্থায় মনে হয় সকল মানুষ যদি একসঙ্গে আর একজন যদি দাঁড়ায় যায়, নতুন আরেকটা কথা, নতুন আরেকটা ধর্মের কথা শোনায়, তাহলে স্বাভাবিক মনে হবে, লোকটা মনে হয় পাগলে। কিন্তু আসল কি পাগল নেই? আসলে পাগল না। এই পাগল না যে নবী, এই কথাটা আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে বলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। নুন
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সূরা কলামের ভিতর নুন নুনের কসম আর ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন যে কলম দ্বারা লেখা হয়েছে ওই কলমের কসম যখন মক্কা নগরের সমস্ত লোকেরা দাঁড়ায় বলল মুহাম্মদ যেহেতু একা নতুন ধর্মের দাওয়াত দেয় তার মতো পাগল আর কেউ নাই আল্লাহ তাআলা জবাব দেন বলেন হে নবী আপনার চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ তাআলা কসম কে বললাম মান তাবিনাতি রাব্বিকা বিমাজনুন আপনি পাগল নয় আমি জানি আপনি কে আল্লাহ জানেন কিনা বলেন আল্লাহ জানেন কিনা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব আপনি রাগ করেন না গুসা করেন না ব্যতীত হয়েন না দুঃখ পায়েন না আপনার জন্য এমন পুরস্কার আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি যে পুরস্কার কখনো নিঃশেষ হবে না শেষ হবে না জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমার নবী সুমহান চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ আপনার আমার নবী সুমহান চরিত্রের অধিকারী ঘোষণা কে দিলেন আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ মক্কার লোকেরা তখন পাগল বেকার বলে সারা মক্কা নগরীতে ঘোষণা করে দিল মক্কা নগরীর লোকেরা শুনো আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয় সারা মক্কা নগরীর দিকে আর সে একা দাঁড়াইয়া নতুন ধর্মের দাওয়াত দেয় তার মতো পাগল আর নয় আল্লাহ তাআলা জবাব দেন তার মতো মহান চরিত্রের অধিকারী মানুষ আসমান জমিনের ভিতরে দ্বিতীয় আর কারণ নেই সুবহানাল্লাহ আসমান জমিনের ভিতরে দ্বিতীয় আরেকজন এমন সুমহান চরিত্রের অধিকারী মানুষ পাওয়া যাবে দ্বিতীয় আর চরিত্রের সুমহান অধিকারী এমন মানুষ পাওয়া যাবে না ও মানুষরা আমার নবী কেমন চরিত্রের সুমহান অধিকারী ছিলেন কিতাবের ভিতর লেখেন নবীজি মসজিদের নববীতে বৈশা যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের আলোচনা চলতেছে এমন অবস্থায় ইহুদির একটা বৃদ্ধ লোক মসজিদের নববীতে এসে ঢুকছে সাহাবায়ে কেরাম নবী দ্বীনের আলোচনা করতেছেন তাকায়া দেখে ইহুদি বৃদ্ধ লোকটা মসজিদের ভিতরে ঢুকিয়া মসজিদের বারান্দায় পেশাব করছে জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক ইহুদি বৃদ্ধ লোকটা পেশাব করার পর
সাহাবায়ে কেরাম তাকাইয়া নবীকে বললেন, ও আমার নবী, কত বড় সাহস দেখছনি মসজিদের বিষয়ে ইবাদত খানায় এসে পেশাব করছে। ওমর তো দাঁড়ায় গেছে তরবারি নিয়া। ওমর খুব রাগান্বিত মানুষ ছিল, দাঁড়ায় গেলে এই মুহূর্তে কতল করে ফেলবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার কেমন সুমান চরিত্রের অধিকারী ছিলেন। ডাক দিয়া বললেন, ওমর দাঁড়ায় না, বসে যাও। ব্যাপারটা কি আমি বসি, ব্যাপারটা কি আমি বুঝি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ লোকটার পাশে গিয়ে দাঁড়ায় বললেন, বাবাজি, মুসলমানদের ইবাদতের ঘর মসজিদ, এই জায়গায় কেন তুমি পেশাব করছো? লোকটা জবাব দেয়, মুসলমানদের ইবাদতের মসজিদ আমি জানিয়াও পেশাব করছি। লোকটা বললেন, যখন জানিয়াও পেশাব করছে, সাহাবায়ে কেরাম আরো রাগান্বিত হয়ে গেল। দেখছুনি জানিয়াও পেশাব করছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যখন লোকটা এই কথা জবাব দেয়, নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, নিশ্চুপ থাকো, কোনো অসুবিধা নাই। আমি নিজে পেশাব পরিষ্কার করব। বেলাল রে ডাক দিল, বেলাল রে, বালতি দিয়ায় পানি দিয়ায়, আমি মসজিদের পেশাব পরিষ্কার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন পেশাব পরিষ্কার করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেই যখন পেশাব পরিষ্কার করলেন, তাকাইয়া ইহুদি বৃদ্ধ লোকটা তাকে দেখে, আল্লাহ রাসূল যাকে না বানাইলে আসমান সৃষ্টি হইতো না, জমিন সৃষ্টি হইতো না, আপনি কেউ সৃষ্টি হতাম না। ইহুদি বৃদ্ধ লোকটা তাকাইয়া দেখে, আর ভিতরে অনুভূতি অনুশোচনা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, রাগান্বিত হইয়া রাগ করিয়া কোনদিন আদায় করা যায় না। যেটা বিনয়ের সহিত নম্রতা ভদ্রতা দিয়ে আদায় করা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব যখন পরিষ্কার করলেন, পরিষ্কার করার পর বৃদ্ধ ইহুদি লোকটা ডাক দে, এ আখির নবী, পয়গম্বর, আমি কে আপনি চিনেন? রাসূল বলেন, না, আপনাকে আমি চিনতে পারি না। জবাব দেন, আমি মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাবের হাফিজ। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের ভিতর আমি পেয়েছি নবীজির কেমন গুণ, কেমন গুণান্বিত হবে, কেমন সুমহান চরিত্রের অধিকারী হবে। সুমহান চরিত্রের অধিকারী কিনা কিতাব থেকে আমি পড়ে আসছি, আর গুণগুলো আমি ব্যক্ত করতেছি। এখন আমি নিজে আয়েশা আপনাকে পরীক্ষা করার জন্য মসজিদে পেশাব করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী ওমর, ও আমার সাহাবায়ে কেরাম, দেখছো বিনয় নম্রতার সাথে যে কাজ করা যায়, রাগান্বিত হয়ে রাগ করলে সেই কাজ আদায় হয় না। দেখেছো কি ভেবেছিলাম আর কি হয়েছে? এটাই হচ্ছে আল্লাহ তাআলার খেলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী কেমন সুমহান চরিত্রের অধিকারী ছিলেন, কিতাবের ভিতর আরেকটা ঘটনা উল্লেখ করি। আপনার আমার নবী ক্ষুধার্ত জ্বালা, 5 দিন হয়ে গেছে, খানা পিনা নাই, পেটের ভিতর পাথর বেঁধে রাখছে।
ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। নবীজি আমার খাওয়ার জন্য মক্কা নগরের অদূরে এক জায়গায় চলতে লাগলো। চলতে চলতে গিয়া দেখে এক খেজুরের বাগানে এক লোক পানি দিচ্ছে। জিজ্ঞাসা করলেন খেজুরের বাগানের মালিককে। তখন এই লোক জবাব দেয়, খেজুরের বাগানের মালিক আমি। নবীজি পরিচয় পেলেন খেজুরের বাগানের মালিক ওই ইহুদি। বললেন, মালিক হয়ে কি পানি দেয় গাছে? বললেন, কাজের লোক করা যায় না, এই জন্য আমি নিজেই নিজের কাজ শুরু করে দিলাম। বললাম, আজকে 5 দিন যাবত আমার খানা পিনা নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ও ইহুদি, আমাকে যদি তুমি খানা পিনার ব্যবস্থা করে দাও, আমি তোমার খেজুরের বাগানে পানি দিয়া দিব। সুবহানাল্লাহ। ইহুদি তখন রাজি হয়ে গেল, বলতেছে ঠিক আছে, চুক্তিবদ্ধ হইল। এক একটা গাছে এক এক বালতি পানি দিলে পানি যথেষ্ট পরিমাণ হয়ে যায়, পানির শূন্যতা পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এক এক বালতিটা কত বড় হবে আর পানির দূরত্ব কত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিবদ্ধ হইয়া তারা সিদ্ধান্ত পৌঁছে গেল, ইহুদি প্রস্তাব করলো এক এক বালতি তুলবা আর 5টা করে খেজুর দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেল। প্রথম বালতি 300-400 মিটার দূরে গভীরতা থেকে রশি দিয়ে পানি টেনে টেনে বালতি দিয়ে খেজুর গাছে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি 5টা খেজুর নবীজির হাতে দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন ক্ষুধার্ত জ্বালা 2টা 2.5টা খেজুর খাইল আর 2.5টা নিজের পরিবার পরিজনের জন্য রেখে দিল। সুবহানাল্লাহ। এইভাবে যখন নবীজি পানি তুলতেছে আর খেজুর নিতেছে, 5ম বালতি যখন 5 নম্বর বালতি দিয়ে পানি তুলবা, এমন সময় রশি ছিঁড়ে বালতি নিচে চলে গেল। কখন নবীজি আয়েশা বলতেছে, আপনার রশি ছিঁড়ে বালতি নিচে চলে গেছে কুবের। ইহুদি তখন জবাব দেয়, ও মুহাম্মদ, আপনি তো আমার লাভের চাইতে প্রতিবেশী করছেন। এমত অবস্থায় ইহুদি রাগান্বিত হইয়া নবীজিকে অশালীন ভাষায় মা বাপ তুল্যা গালিগালাজ করতেছে। নবীজি কোনো প্রতি উত্তর করে নাই। নবীজি যখন মা বাবা তুল্যা গালিগালাজ করতেছে, নবীজি বরদাস্ত করতে পারে না, চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন শুরু করে দিল। নবীজির খান্ডনে আসমান জমিন কাঁপা শুরু হয়ে গেছে। বলতেছে, হে প্রভু, হে আমারে যদি না বানাইতা আসমান বানাইতা না, আমারে যদি না বানাইতা জমিন বানাইতা না, আমারে যদি না বানাইতা এই খেজুরের বাগান বানাইতা না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, নবীজি দোয়া করতেছে, আল্লাহ তোমার হাতে তো সেই ক্ষমতা আছে, আমি বরদাস্ত করতে পারি না, ইহুদি বালতিটা তুমি কূপ থেকে ফিরাইয়া আইনা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে নবীজির দোয়া কবুল হইয়া নিচের পানি বালতি গলায় আইসা পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বালতি নিয়ে ইহুদির কাছে পৌঁছে দিল, হে ইহুদি, তোমার বালতি তুমি নিয়ে নাও, আমাকে আর গালিগালাজ করিও না। নবীজি তখন এই কথা বলিয়া বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। ইহুদি চিন্তিত হয়ে গেল, এমন ভাবে গালিগালাজ করলাম কিন্তু কোনো প্রতি উত্তর করল না, এই লোকটাকে। ইহুদি তখন বাড়িতে গিয়া নিজের বিবির সাথে আলাপচারিতা করলো, কথোপকথন করলো।
আজকে বাগানের ভিতরে এমন একটা ঘটনা ঘটে গেল, বালতি পড়ে গিয়েছিল, কিন্তু 400 ফুট নিচে কূপ থেকে কিভাবে বালতিটা উঠায় দিল, আমি আশ্চর্য হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি শুনিয়া বলেন, ও আমার স্বামী, লোকটা কেমন গায়ের রং ছিল, কেমন চরিত্র ছিল, কেমন সালাম্বা ছিল, আপনি আমাকে বলুন। লোকটা তখন বলতেছে তার স্ত্রীর কাছে, ছাদের মতো সুন্দর, কুকরা কুকরা চুল, দেহের গঠনগুলা বর্ণনা করতে বিবি একটা চিৎকার দিয়ে বলেন, স্বামী ভুল করে ফেলেছেন, নবীজি যদি দোয়া দেয় আপনি ধ্বংস হয়ে যাবেন। তখন সঙ্গে সঙ্গে যখন নবীজির পরিচয় পাইল, পরিচয় পাওয়ার পরে ইহুদি লোকটার অনুশোচনা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল যে হাত দিয়ে নবীর গায়ে আঘাত করেছি, মুখ দ্বারা আঘাত করেছি, সেই হাত আমি রাখতে চাই না। সঙ্গে সঙ্গে হাত কর্তন করে দিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলতেছে শুধু হাত কর্তন করলেই হবে না, নবীজির সামনে গিয়া, নবীজির কাছে গিয়া আপনার মাপ চাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা সঙ্গে সঙ্গে আর এদিক ওদিক তাকায় না, একদম বাড়িয়া মক্কা নগরীর নবীজির কাছে গিয়া মাপ চাইলেন। বললেন, ওগো নবীজি, আমি চিনতে আপনাকে ভুল করেছি, এখন আমি চিনেছি, আমাকে দেরি করেন না, এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুমিন, শুনো, আমার নবী এমন সুমহান চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ এই জন্য বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মক্কার আয়ামে জাহেলিয়াতের বর্বরতার লোকেরা, শুনো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমার নবী সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এইভাবে, নবীজি যখন তার আদর্শ এভাবে প্রকাশ পাইতেছে, দ্বীনের দাওয়াতের কাজ চলতেছে, আর প্রথম যখন নবীজির দাওয়াত পায়া নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ভিতর প্রথম ইসলাম গ্রহণ করলেন। দ্বিতীয় কিশোরদের ভিতরে ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তৃতীয়ত যুবকদের ভিতরে খাদিজার গোলাম যায়েদ ইবনে হারিস ইসলাম গ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স্কদের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এইভাবে যখন ইসলামের যখন দাওয়াত বৃদ্ধি পাচ্ছে, লোকেরা যখন ইসলামের দিকে ধাবিত হচ্ছে, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা মিটিং করলো, পরামর্শ করলো, এইভাবে যদি দ্বীনের দাওয়াত চলতেই থাকে, আমাদের ধর্ম একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। না না, যেভাবে মুহাম্মদকে ঠেকাইতে হবে, মুহাম্মদকে এবং মুহাম্মাদের দলবল অনুসারীকে যেভাবে হয় এই জমিন থেকে নিশ্চিহ্ন করা লাগবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। দিন কি নিশ্চিহ্ন হবে? দিন কি নিশ্চিহ্ন করা সম্ভব? এইটা আল্লাহ তাআলার বাতি, এই বাতি ফুঁক দিয়ে কেউ নিবানোর সুযোগ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীজির আদর্শ দেখিয়া যখন এইভাবে মুসলমান হইতে লাগলো, 40 থেকে 80 পর্যন্ত গিয়ে পৌঁছে গেল, মুসলমানের সংখ্যা একটু বৃদ্ধি হইল, তখন নির্যাতনের অত্যাচারে তাবা এমন বেড়ে গেল মুসলমানদের উপর। নির্যাতন করে কয়, ভাইরা আমার, উত্তপ্ত বালুকা জমিনের ভিতর হযরতে বেলাল এবং সাবিকে শুয়াইয়া
জমিনের উপর শুয়াইয়া উত্তপ্ত বালুর উপর রাখিয়া বুকে পাথর দিয়া কষ্ট দিতে শুরু করলো। জুড়ে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অন্যান্য সাহাবীদেরকে যেখানে সুযোগ পাতেন সেখানেই নির্যাতন, চাকু দিয়ে আঘাত করে, চাকু দিয়ে চামড়া কেটে দিয়ে লবণ লাগাইয়া দেয়। তারপরেও ভাইয়ারা আমার, ইসলাম থেকে ঈমান থেকে এক চুল পরিমাণ সাহাবায়ে কেরাম সরে দাঁড়ায় না। জুড়ে বলেন আল্লাহু আকবার। যখন নির্যাতনের অত্যাচারের হার বেড়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলো, যেহেতু নির্যাতনের তাবা শুধু বাড়তেই আছে, কমার সুযোগ নাই। সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার সাহাবায়ে কেরাম, আপাতত কিছু দিনের জন্য তোমরা আবিসিনিয়ায় নাজ্জাশীর দেশে তোমরা চলে যাও। আমার 80 জন সাহাবীর সঙ্গে নিয়ে হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবিসিনিয়ায় গিয়ে পৌঁছে গেল। আবিসিনিয়ায় গিয়ে তারা সুন্দরভাবে বসবাস করতেছে, কোনো অসুবিধা নাই। দীর্ঘ একটা সময় যখন হয়ে গেল, একদিন মক্কা নগরের আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবার মতো নেতৃত্বস্থানীয় লোকের কানে যখন পৌঁছে গেল, আমাদের দেশের যারা মুসলমান হয়ে গেছে আবিসিনিয়া নাজ্জাশী বাদশার দেশে গিয়ে আশ্রয় নিয়েছে, না না না, এটা আমরা হতে দিতে পারি না। আবিসিনিয়ায় যখন এই লোকগুলা বসবাস করছিল সুখ শান্তিতে, এমত অবস্থায় মক্কা নগরে আবু জেহেল, আবু লাহাবরা পরামর্শ করিয়া বলল, যাও ভালো কিছু বধূকর নিয়ে যাও, নাজ্জাশীর বাদশার কাছে চলে যাও, সেইখানে গিয়ে অভিযোগ করো। কি অভিযোগ করবা? যে আমাদের দেশে এই মুসলমানরা এমন অপরাধ ঘটনা ঘটাইছে, যে ঘটনার কারণে আমাদের দেশ থেকে পালাইয়া আপনার দেশে এসে আশ্রয় নিয়েছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আবু জেহেলের উদ্বান নেতৃত্বে যখন লোকগুলা সেই নাজ্জাশী বাদশার কাছে গিয়ে অভিযোগ করলো, বলল, আমাদের দেশে কিছু মক্কা নগরীর কিছু লোক আপনার দেশে, আমাদের দেশে অপরাধকারীরা আশ্রয় নিছে, আমরা সেই লোকগুলাকে আপনার কাছ থেকে আবেদন করলাম, আমাদের সেই লোকগুলাকে আপনি ফিরাইয়া দেন, আমরা যাতে এই লোকগুলাকে ধরিয়ে আমরা স্বদেশে নিজে দিয়ে দিতে পারি। নাজ্জাশীর বাদশা খুব জ্ঞানী ছিল এবং তার ভিতরে দয়া ছিল, মায়া ছিল, ইনসাফ ছিল। তিনি বললেন, ঠিক আছে, অপেক্ষা করো। নাজ্জাশীর বাদশা খোঁজ খবর নেয়া পুলিশের প্রশাসনের মাধ্যমে নাজ্জাশীর বাদশার কাছে সেই মুসলমান 80 জন লোককে বন্দী করা হলো। 80 জন লোকের ভিতর থেকে তাদের নেতা জাফর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। জাফর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাকা হলো, নাজ্জাশীর বাদশা জিজ্ঞাসা করতেছে, ও মক্কা নগরীর জাফর, শোনো, কি অপরাধ করেছো, সত্য কথা বলো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নাজ্জাশীর বাদশা, শুনুন, আমরা এমন কোন অপরাধ নাই, শুধু আমরা ধর্ম চেঞ্জ করেছি, নতুন ধর্ম আমরা গ্রহণ করেছি, দেব দেবীর ধর্ম আমরা ছেড়ে দিয়েছি, পূজার ধর্ম আমরা ছেড়ে দিয়েছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা অপরাধী। জুড়ে বলেন আল্লাহু আকবার। নাজ্জাশী বাদশা বলো, তোমরা কেমন ইসলাম গ্রহণ করেছো? তোমাদের নবী কি দাওয়াত দেয়, কি কথা বলে? নাজ্জাশীর বাদশাকে যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা নবী আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের নবী আমাদেরকে জুয়া থেকে নিষেধ করে, জীবন্ত কন্যা সন্তান হত্যা করা থেকে নিষেধ করে, এই কথাগুলো নাজ্জাশী বাদশা শোনার পর আরো কিছু কোরআনের আয়াত যখন শোনায় দিল, ইহুদি নাজ্জাশীর বাদশা তখন বলতেছে, হা হা হা, আমার বিশ্বাস হয়ে গেছে, তাওরাত কিতাবের ভিতরে এই গুণাবলী, এই গুণ সিফাতগুলো আছে, এই জন্য ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হে মক্কা নগরের মুসলমানের দলের লোকেরা, শুনো, তোমাদের যতদিন ইচ্ছা
আমার দেশে তোমরা অবস্থান করতে পারো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার এইভাবে যখন নবীজি দাওয়াতের ইন্তজাম কাজ চলছে, দাওয়াতের ইন্তজাম চলছে, তখন মুসলমানরা চতুর্দিক থেকে, বিশ্বের প্রান্ত থেকে ধীরে ধীরে ইসলাম গ্রহণ করা শুরু করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার এই জন্য আল্লাহ তাআলা যে কালামের ভিতর বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমার নবী সুমহান চরিত্রের অধিকারী। এই জন্যই নবীজির আদর্শ দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া মানুষকে দ্বীনের দিকে আহ্বান করেছে, মুসলমান হয়ে গেছে। যারা ঈমান এনেছে এদের এমন ঈমান হয়েছে, দুনিয়াটা তাদের হাতে দিল, তাদের সয় সম্পত্তি হাতে দিল, তারপরেও তারা ঈমান ছাড়ছে না। এমন একজন আব্দুল্লাহ উজ্জা, একজন আল্লাহর নবী সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর তাকে লোভনীয় করে দিয়েছিল। তার চাচা বলেছিল, হে আব্দুল উজ্জা রে, এই মক্কা নগরের ভিতর তোর কিছুই ছিল না, আমি তাকে লালিত পালিত করিয়া তোমাকে ধনাঢ্য ধনী বানাইছি, ছাগল বেচার মালিক বানাইয়া দিয়েছি। হে আব্দুল উজ্জা, তুমি নতুন ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছ, তাহলে তুমি তোমার সহায় সম্পদ আমাকে ফিরাইয়া দাও। নবীজির যখন ইসলাম দিন গ্রহণ করলো, আব্দুল উজ্জা এমন মুহাব্বত অন্তরের ভিতর পয়দা হয়ে গেল, আল্লাহর প্রতি এমন আশিকের মাসুক হয়ে গেল। চাচাকে জবাব দিয়ে দিল, ও চাচা, সকল সম্পত্তি ফিরিয়ে দিতে পারি, নাও নাও নাও, এই মুহূর্তে ছাগল বেকরা বুঝিয়া লও, এই মুহূর্তে প্রেম বাড়িঘর বুঝিয়া লও। সকল কিছু বুঝাইয়া দেওয়ার পর আব্দুল উজ্জা যখন রওনা হয়ে গেছে মদিনার দিকে, পিছন দিকে ডাক দিয়ে, চাচা ও আব্দুল উজ্জা শুনো, সকল কিছু ফিরাই দিল, আর একটা লেনদেন বাকি আছে। কি লেনদেন বলো? আব্দুল উজ্জাকে বলতেছে, ও আব্দুল উজ্জা, সকল কিছু ফিরাই দিছো, কিন্তু তোমার গায়ে পরনে যে লুঙ্গিটা রয়েছে, যে জামাটা রয়েছে, সেই জামাটাও আমি চাচার টাকার কিনা। আব্দুল উজ্জা জবাব দেয়, চাচা, সকল কিছু ফিরে দিতে পারছি, সব কিছু দিয়ে দিব, নাও নাও নাও, আমার পরনের লুঙ্গি জামাটাও তোমাকে দিয়ে দিলাম। আব্দুল উজ্জা তখন উলঙ্গ অবস্থায় মার দিকে রওনা হয়ে গেছে। মা মা করে চিৎকার করে বলতেছে, মা, আমাকে উলঙ্গ, আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটু কাপড় দাও। কাপড়ের খুব অভাব ছিল। মা চৌকের দিকে তাকাইয়া চোখ চেপে ধরে বলতেছে, আমার ছেলে বৎস, এই অবস্থা কেন? আব্দুল উজ্জা জবাব দেয়, বা, আমি কালিমার জন্য সকল কিছু ফিরাইয়া দিয়া দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা, জন্মের মতো আমি বিদায় দিয়ে দিব, জন্মের মতো আমাকে বিদায় দিয়ে দাও, আর একটু লজ্জাস্থান ঢাকার জন্য কাপড় দাও। আব্দুল উজ্জার মা লজ্জাস্থান ঢাকার জন্য একটু কাপড় দিয়ে দিল। আব্দুল উজ্জা মদিনার দিকে রওনা হয়ে গেছে। অলি গলি চিনে না, কোনো বাহন নাই, হেঁটে হেঁটে পা পা করে মদিনায় যখন পৌঁছে গেল, নবীজির কাছে গিয়া যখন পৌঁছে গেল, নবীজির অপেক্ষামান মদিনার মসজিদে নববীতে দাঁড়ায় আছে। নবীজি তখন ফজরের নামাজ মসজিদ আয়েশা ঢুকবে, গেইটে আয়েশা দেখে একটা যুবক জীর্ণ শীর্ণ কাপড় অবস্থায় দাঁড়ায় আছে। নবীজি জিজ্ঞাসা করে, ও যুবক, তুমি কে? তোমার পরিচয় কে? তখন আব্দুল উজ্জা পরিচয় দেয়, ও আল্লাহর রাসূল, আপনি বুঝি আমাকে চিনেন না? আমি হলাম সেই মক্কা নগরের আব্দুল উজ্জা। তখন আল্লাহর রাসূল জবাব দেন, হে আব্দুল উজ্জা, তোমার এমন অবস্থা কেন? আব্দুল উজ্জা বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ এবং আপনার মহব্বতে আমার চাচার যত সম্পত্তি ছিল, সকল মায়া, সকল সম্পত্তি আমার চাচা
চাচার কাছে বুঝাইয়া দিয়া আজকে আমি উলঙ্গনা অবস্থায় জীর্ণশীর্ণ অবস্থায় আপনার কাছে হাজির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে আব্দুল উজ্জা, আর দেরি করিস না, আয় আয় আমার বুকে আয়। নবীজির বুকে টেনে নিয়ে নবীজির গায়ে চাদর দিয়ে দিল আর বলল, হে আব্দুল উজ্জা, চিন্তা করিস না, আজ থেকে তোর নামটাও আমি বদলে দিলাম, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আজ থেকে তুমি আসহাবে সুফফায় তুমি আশ্রয় গ্রহণ করবা, সেখানে থাকবা, খানা পিনা তোমার সেখানে সব বসবাসের ব্যবস্থা। আব্দুল উজ্জা যখন সেখানে বসবাস করা শুরু করবে, নবীজি বলতেছেন, খানা আসতে খাইয়া শুকরিয়া আদায় করবা, আর খানা যখন থাকবে না তখন তুমি সবর করবা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, সকল কিছু ছেড়ে দিলাম, সকল কিছু ছেড়ে দিলাম, আমার জীবনটাও যদি চলে যায় ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমি সকল কিছু কুরবানি করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই এমন ঈমান সাহাবায়ে কেরামদের মতো, নবীওয়ালার মতো ঈমান আনতে হবে, তাহলেই আমরা হব জান্নাতি। আল্লাহ তাআলা যেন অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির